গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা। আজকে তোমাদের কাছে চলে এসেছি কি বলো তো, এই সিজনের প্রথম আমি আম দিয়ে টক ডাল বানাবো। তো তোমাদের কাছে সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। সকাল সকাল আমি একটু অন্যভাবে করব। আমি একটু মুগ আর মুসুর দিয়ে আজকে এই ডালটা করব। তা মুগ ডাল যেহেতু নেব একটু, সেটাকে একটু রোস্ট করে নিই। রোস্ট করে নিয়ে তারপরে কিভাবে করছি দেখো। এটা খুব সুন্দরভাবে রোস্ট করবে আগে। কেন বলো তো, এটা ভালো করে রোস্ট না করলে কিন্তু ভালো লাগে না। এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে। সবাই তোমরা জানো যে মুগ ডাল রোস্ট করতে হয় কাঁচা অবস্থায়, কিন্তু মুসুরির ডাল কিন্তু কেউ রোস্ট করে না, কিন্তু আমি একটু রোস্ট করে নিই। রোস্ট করার পর ভালো করে যখন রোস্ট হয়ে যাবে, তারপরে এটা ভালো করে ধোবো, ধুয়ে একটু সেদ্ধতে বসিয়ে দেবো। আমার কিন্তু ভালোভাবে রোস্ট করাটা হয়ে গেছে। এবার এটাকে ধুয়ে ভালো করে সেদ্ধতে বসিয়ে দিই। পুড়িয়ে ফেলবে না, টক ডালে যদি ডাল পুড়ে যায় না, খেতে ভালো লাগে না। আমি কিন্তু ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এইবার দেখো জল দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। ডালটা যখন সেদ্ধ করবে তখন ডালে কিন্তু একটু নুন দিয়ে দেবে। তাহলে কি হয়, ডালটা তাড়াতাড়ি সেদ্ধও হয় আর ডালটার স্বাদও খুব ভালো হয়। সেদ্ধ হতে হতে আমি আমটা কেটে নিই। তোমাদের একটা জিনিস আমি ইনফরমেশান দিচ্ছি, হয়তো অনেকে জানতেও পারো। যখন ডাল সেদ্ধ করবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে টক জাতীয় কোনো কিছু দেবে না, তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হয় না। ডাল সেদ্ধ হয়ে যাবার পর সে আম দাও বা টমেটো দাও, যে কোনো টক জাতীয় জিনিস দাও, তখন দেবে। প্রথমে যদি ডালের সঙ্গে আমটা দিয়ে দাও তাহলে কিন্তু একদমই সেদ্ধ হবে না। আমি কিন্তু ডালটা সেদ্ধ করছিলাম চাপা দিয়ে সেদ্ধ করলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর সকালবেলায় দেখো প্রত্যেকেরই তো তাড়া থাকে, অফিসে সবাই বেরোয়। তো তুমি যদি চাপা দিয়ে করো তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আমার ডালটা কিন্তু দেখো এইমাত্র বসিয়েছি, আমার সেদ্ধ হয়ে গেছে। আমি জেনারেলি কুকারে সেদ্ধ করি না, কুকারে সেদ্ধ করলে কেমন মার মতো লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি যে কড়াইতেই সেদ্ধ করতে। আমি একটু কাটা দিয়ে দিলাম, ডাল কাটা দিয়ে একটু ঘুটে দিলাম, দিয়ে আর একটু জল দিয়ে দেব। তারপরে এর মধ্যে আমটাও দিয়ে দেবো। দেখো এবার কি করবো, এর মধ্যে কাঁচা আমগুলো দিয়ে দেব। দিয়ে এর মধ্যে এইবারে আমি হলুদটা দেবো। আমি প্রথমে কিন্তু হলুদটা দিইনি, আন্দাজ মতো হলুদটা দিয়ে দিলাম। আমটা একটু সেদ্ধ হোক, সেদ্ধ হওয়ার পর নামিয়ে নেব। নিয়ে তারপরে কিভাবে কি ফোড়ন দিচ্ছি তোমাদের দেখাচ্ছি। তোমাদের একটা জিনিস তো শেখালাম, দেখো অনেকেই মুসুরির ডাল দিয়ে করে বা বিভিন্ন ডাল দিয়ে করে, কিন্তু মুগ আর মুসুর মিশিয়ে এই ডালটা করবে, দেখবে খেতে যা টেস্টি হবে, দারুণ দারুণ লাগে। সকালবেলা অফিসের সময় তাড়াহুড়ো, এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, ভাত ডাল। এরপরে মাছও তোমাদের সঙ্গে একটু চটজলদি ট্যাংরা মাছ শেয়ার করে দেবো, দেখে নিও। যখন আমগুলো সেদ্ধ হয়ে যাবে না, কি করবে বলো তো, কয়েকটা আম না এরকম হাতা দিয়ে দিয়ে একটু চিপে দেবে, একটু ডলে দেবে। তাহলে কি হবে, আমের যে টকটা সুন্দরভাবে ডালের মধ্যে ঢুকে যাবে। জাস্ট 2-3টে একটু আম এরকম করে একটু ডলে দিলেই টকটা সুন্দরভাবে ডালের মধ্যে ঢুকে যায়। আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমও সেদ্ধ হয়ে গেছে। এবারে কি করব, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে দেখো কালো সর্ষে ফোড়নে দিলাম। আর একটা জিনিস কী করবে, তোমাদের একটা নতুন ট্রিক্স দেখাচ্ছি। তেলের মধ্যে একটু নুন দেবে, দেওয়ার পরে
একটু হাতা দিয়ে ভালো করে এটাকে ঘষে দেবে, সর্ষেটাকে, কালো সর্ষে, ওকে, ব্ল্যাক রাই যেটাকে বলে, হ্যাঁ, ভালো করে ঘষে দেবে। দিয়ে খানিকটা তেল সমেত সর্ষে তুলে রাখবে। এটা কি করব তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমি খানিকটা মতো তুলে রাখলাম। এবারে যে যেরকম ঝাল খাও সে অনুপাতে এখানে লঙ্কাটা ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, টক ডালে দেখবে শুকনো লঙ্কা ফোড়ন না দিলে কিন্তু ভালো লাগে না। তো আমার লঙ্কাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে টক ডালটা ঢেলে দেব। তোমাদের আগেও বলেছি যে একটু চিনি না দিলে কিন্তু ব্যালেন্স হয় না, তাই একটু চিনিও দিয়ে দিলাম। ওকে, দিয়ে এটা ফুটে উঠলে নামিয়ে দেবো। ফোড়ন দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ফোটাবে না, তাহলে কিন্তু ভালো লাগে না। আমার ডাল ফুটে উঠেছে। এই তোমাদেরকে বললাম তেল সমেত আমি যে ফোড়নটা সর্ষের ব্ল্যাক রাই তুলে রেখেছি সেটা এবার জাস্ট নামানোর আগে দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে দেব। আমার কিন্তু এবছরের প্রথম আবার কিন্তু কাঁচা আম দিয়ে টক ডাল তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো বলো। দুটো জিনিস করলাম, এক হচ্ছে তেলে কালো রাই ফোড়ন দিয়ে তুলে রাখা, এটা একটা তোমাদের শেখালাম, আর একটা হচ্ছে মুগ আর মুসুর দিয়ে আমি কিন্তু ডালটা করলাম। তার কিন্তু স্বাদ একটা অন্যরকম আসে, অন্য মাত্রায় আসে। তাহলে তোমাদের কেমন লাগলো নতুনভাবে এই টক ডাল রান্না আম দিয়ে? তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবে, নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না। তোমরাও করে খেয়ে দেখে আমাকে কমেন্টে জানাবে। ওকে, চটজলদি ট্যাংরা মাছ করে দিচ্ছি। দেখো কিভাবে জাস্ট অফিসে বেরোবে এক্ষুনি, এত তাড়াহুড়া, তাড়াতাড়ি করে আগে ট্যাংরা মাছ কিন্তু ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছ কিন্তু ভীষণ ফোটে, খুব সাবধান। চটজলদি যদি তোমরা করতে চাও তাহলে কি করবে দেখো, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দাও ফটাফট। তেলটা খুব ভালোভাবে গরম আছে। আর আমি এর মধ্যে কী নিয়েছি বলো তো, টমেটো, একটু শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি আর রসুন। এই মাছটায় কিন্তু কোনো আদা দিলে ভালো লাগে না, তো দিয়ে দিলাম এটা। আর এর সঙ্গে আমি একটু পাতলা পাতলা করে আলু কেটে রেখেছি। ওকে ভালোভাবে কষিয়ে নরম করে নিতে হবে, পেঁয়াজ যেন কাঁচা না থাকে। যে যেজন ঝাল খাবে সে অনুপাতে দেবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, একটু সামান্য 2-4টে দানা চিনি, আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নাও। হালকা পাতলা চটজলদি ট্যাংরা মাছ রান্না। দেখো আমার খুব ভালোভাবে কিন্তু পেঁয়াজ রসুন লঙ্কা আলু সব ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এইগুলো বেশি ঝোল হয় না, দিয়ে একটু ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেবো। দেখ চটজলদি ট্যাংরা মাছ রান্না, কিচ্ছু লাগে না এর মধ্যে। আর ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার কি করবে, এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবে। দিয়ে একটু চাপা দিয়ে দাও, তাহলে কি হবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে, ঝোলটাও কমে আসবে। তাহলে দেখলে তো আমার কিন্তু চটজলদি ট্যাংরা মাছ রেডি, ডান, আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর নামিয়ে দিয়ে খেতে দিয়ে দেবো জাস্ট। তাহলে তোমরা দেখছো তো সকালবেলা একদম অফিসে যাওয়ার সময় চটজলদি ট্যাংরা মাছের ঝোল, আর এবছরের প্রথম কাঁচা আম দিয়ে টক ডাল, সঙ্গে পাঁপড় জাস্ট সেঁকে দিয়েছি। আমি কিন্তু তেলে ভাজিনি, মাইক্রোওভেনে সেঁকে দিয়েছি। আর নুন জল তো অবশ্যই দিয়ে আজকে সকালের প্রতিদেবের অফিসে যাওয়ার সময় আমি তৈরি করে দিলাম, আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম।
তোমাদের যদি ভালো লেগে থাকে চটজলদি অফিসে যাওয়ার সময় এইভাবে রান্নাবান্না, তাহলে কি করবে, মিষ্টি দিদিকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর পাশে থাকা বেল আইকনটা আমার নতুন বন্ধুদের জন্য তো সব সময় বলছি প্রেস করে দাও, তাহলে তোমরাও দেখতে পাবে আমি কি করছি না করছি। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর কি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় আনন্দে থাকবে, ঠিক আছে? তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। টাটা।